সো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমরা চলে এসেছি সেই আকর্ষণীয় ভারতবর্ষের শেষ প্রান্তে চক্রবাকে, মানে এখানে চড়ক হয়, তোমরা দেখতে এখানে প্রায় একসাথে 20-25 জনের মতো চড়ক করা হয়, একসাথে তোলা হয়। আর এইটা মিনিমাম 500 বছর ধরে চলে আসছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছি, চড়কের এই গাছটা, এই গাছটা প্রায় 2-3 হাজার বছরের পুরনো গাছ। একটা ভাগ অলরেডি শেষ হলো। হ্যাঁ, আর একটা অসম্ভবকে সম্ভব করিয়েই যে বর্ষি পাক হয় সেটা ভারতবর্ষের কোথাও হয় না, এই শেষ প্রান্তে হয়, বাংলাদেশের পাশে। আর আমাদের একটা পাক প্রায় 2 থেকে 2.5 ঘন্টা করে হয়, আর সারা রাত পাক চলে। যে কেউ চাইলে পাক দিতে পারে না। আর দেখতেই পাচ্ছ এখানে কোনো চলে এসেছি মানে রনঘাটের একটি জনপ্রিয় জায়গায়। এখানে এই যে এই অপাত্র ছেলেদের সাথে দেখা, তোমরা দেখতেই পাবা বিভিন্ন ছাপড়িগিরি করে বেড়ায়। 2 ছাপড়ি পাড়ার সর্দার পাড়ার 2 ছাপড়ি। হ্যালো, ছাপড়ির কাছে ফোন নেই, তাও কথা বলছে, দেখো ভালো উইনি হয়েছে। এই হচ্ছে পাড়ার ছেলেটিকে, কেউ কিছু বলতে যা। এই যে সেই 200 বছরের পুরনো চড়ক পাক, ঐতিহাসিক চড়ক পাক, বছরে বছরে একবার করেই হয় শুধু সেই চড়ক পাক। এবার ছটা ফুটিয়েছে, আমাদের রনঘাট সম্ভব করে যে বল কি হয়েছে রনঘাট উত্তরপাড়ায় প্রতি বছর নেয় যে আকর্ষণীয় বর্ষিপুটিয়া চড়ক পাক, আজও হচ্ছে সেই বর্ষিপুটিয়া চড়ক পাক। হচ্ছে বলতে বলবো এদিকে আসার জন্য, পিছন দিকে কমিটি ছেলেদের বলবো পিছন দিকে আসার জন্য। চলছে বসিবাগ, দর্শন করুন এবং ভগবানকে দর্শন করার সুযোগ করে দিন। দূরদূরান্ত থেকে আসা সমস্ত দর্শকদেরকে জানাই আমাদের রনঘাট গ্রামের কাদান কমিটির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দর্শন করুন, একটি নয়, 2টি নয়, 4-4টি বর্ষি ফুটিয়ে আশ্চর্যজনক দেখবার মতো 4-4টি বর্ষি ফুটিয়ে পাক খাচ্ছে আমাদের সন্ন্যাসীরা। দর্শন এবং ভগবানকে দর্শন করার সুযোগ করে দিন। ঠিক আছে, বলবো একটু ধরি দেবে, একটু সংখ্যা ধরি দেবে।
নাজার কমিটির পরিচালনায় বসি ফুটিয়ে চড়কা দর্শন করুন এবং আমাদেরকে দর্শন করার সুযোগ করে দিন। আজ